বাবা যদি তোমাকে রেখে চলে যাওয়ার সময় তোমার কষ্ট হবে না? জি না। কেন? কোরআন শরীফ পড়তে আসছি, কষ্ট করলে হবে না। আমাদের মেয়েদের শাখায় একটা মেয়ে মাত্র 2 মাসে 20 পারা কোরআন মুখস্থ করেছে। আল্লাহ যেন এরকম মেধাবী আল্লাহ তাকে বানায়। ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا। আমাদের আব্রাহিম মাদ্রাসায় 2500 ছাত্রছাত্রী আছে আলহামদুলিল্লাহ। আমাদের তো আশা প্রত্যাশা যে ইনশাআল্লাহ আমার মেয়ে ভালো হাফিজা হবে, আর আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করে। এসো নারী এসো, স্বর্গেরই পথে নরকেরও পথ ছাড়ি, ভগ্নী প্রেয়সী ও জননী আমার চিরমোহী নারী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে এই প্রথম নাবালিগা কোনো মেয়ে বাচ্চা আমাদের কাছে পড়তে এসেছে ভারত থেকে। এর আগে বালিগা মেয়ে 2 জন এসেছে, তবে নাবালিগা মেয়ে যে এখনও বালেগ হয় নাই, ছোট মেয়ে, এই প্রথম। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভারত থেকে একটি ছোট্ট মেয়ে, নাম এত সুন্দর, আম্মারা বিনতে কাসিম নাম। আম্মারা বিনতে কাসিম নাম। ওর বড় ভাই দেওবন্দ মাদ্রাসায় ইফতা পড়তেছে, বাবা দেওবন্দ মাদ্রাসার একজন কর্মচারী। আলহামদুলিল্লাহ, আমি আজকে অনেক খুশি হয়েছি। খুশিতে আমি আম্মারার জন্য ফুলের মালা এনেছি, তোড়া এনেছি, যে আম্মারা যেন আর এক দেশে যে আসলো, ও যেন বুঝে যে কোরআন পড়তে গেলেই সম্মান পাওয়া যায়, কোরআন পড়লেই সম্মানিত হওয়া যায়, আর কোরআন পড়লেই জান্নাতে যাওয়া যায়। এরকম একটা ফিল দেওয়ার জন্য আমি আম্মারার জন্য ফুলের মালা এনেছি। শুরুতে আমি আম্মারাকে আর বাবাকে ফুলের মালা দিই, তারপরে আমি ফুলের তোড়া দেবো ইনশাল্লাহ। বাবা কেমন আছেন? 2টা দিই আপনাকে, 2টি দিলাম, আর একটা বাবাকে দিই। আল্লাহ কিয়ামতের দিবসে নূরের টুপি পরাবে আপনাকে, আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাআল্লাহ। এটা হলো ফুলের তোড়া। ধরো একটু বাবা, বাবা তুমি ধরো। এটা আমার জন্য ভারত থেকে দামি কিছু উদ আতর নিয়ে আসছে, 1 নাম্বার উদ আতর নিয়ে আসছে। তো আমি আপনাদেরকে যেটা বলি সেটা হলো যে আপনার সন্তানকে এই সাভার থেকে, ঢাকা থেকে নারায়ণগঞ্জ দিবেন, নারায়ণগঞ্জ থেকে ঢাকা দিবেন, বহু দুশ্চিন্তা করেন, আপনার সন্তানও দুশ্চিন্তা করে। কিন্তু কোরআনের আসল কিছু প্রেমিক এই পৃথিবীতে আছে, তারা এক দেশ থেকে আরেক দেশে কোরআন পড়তে যাওয়ার জন্য দ্বিধাবোধ করে না। আমি যথেষ্ট আশ্চর্য হয়েছি যে এই মা বাবা এই নাবালিকা সন্তানকে রেখে আর এক দেশে রেখে চলে যাবে, 1 বছরের বেচা পেয়েছে। এরা কীভাবে সহ্য করবে? বা এই মেয়েটা, তার বুকে কত সাহস, আর সে কত কোরআনকে ভালোবেসে সে আর এক দেশ থেকে এসে এখানে তার আত্মীয় স্বজন কেউ নাই যাকে চিনে, শুধুমাত্র আমি আব্দুল কাইয়ুম মোল্লাকে চিনে, যাকে দেখে আসছে। আমি একটু বাবার সঙ্গে একটু কথা বলে আসি। এটা আম্মারা বিনতে কাসিমের পাসপোর্ট। এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজলে ভালো আছি। আপনার বাড়ি হলো ত্রিপুরাতে। ত্রিপুরার গ্রামের নাম কি? গ্রামের নাম কালাগাঙ্গের পার। কালায়া গাঙ্গের পাড়। আচ্ছা, পোস্ট অফিস কদমতলা। কদমতলা থানা? থানা কদমতলা। জেলা উত্তর ত্রিপুরা। উত্তর ত্রিপুরা। আর ত্রিপুরা সদর আপনাদের? ত্রিপুরা। কলকাতা থেকে কত দূর ত্রিপুরা? আমাদের বাসা থেকে কলকাতা ধরুন প্রায় 16-17 ঘন্টার ব্যবধান। 16-17 ঘন্টা? ওরে সুবহানাল্লাহ। আপনারা কোন বর্ডার দিয়ে ঢুকেছেন? আমরা ঢুকেছি আপনার চাতলাপুর বর্ডার। এটা কৈলাস শহর, ত্রিপুরা কৈলাস শহর, চাতলাপুর বর্ডার, শামশাননগর দিয়ে আসছি। চাতলাপুর বর্ডার। আপনাদের বর্ডারে আসতে কয় ঘন্টা লাগছে? বর্ডারে প্রায় 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। আচ্ছা আচ্ছা। আপনার মেয়ে হলো আম্মারা? আম্মারা। কয় ছেলে মেয়ে আপনার? 1 ছেলে। 1 ছেলে 4 মেয়ে। আচ্ছা, আম্মারা সব ছোট? সব ছোট মেয়েটাকে আপনি আর এক দেশে নিয়ে আসছেন, ভয় লাগতেছে না আপনার? ভয় তো আসলে ভয়ের কারণে কোরআনের জন্য আসছি। তো মনের খুবই ইচ্ছা যে অন্তত মেয়ে কোরআনে হাফিজা হবে, দিনদার হবে, আমরা চলে যাব দুনিয়া থেকে, তখন সদকায়ে জারিয়া হবে, এজন্য আসছি।
অনেক ত্যাগ স্বীকার করে আসতে হয়েছে, যেটা অনেক আগে আসতাম, ভিসাটা অনেক আগে হয়েছে, আমি অসুস্থ ছিলাম যার জন্য। আমরা কি কাঁদতেছো বাবা? তুমি কান্না করতেছো? কেন কান্না করতেছো? কান্না করতেছো জি, কেন? বাবার এগুলার কথা শুনে, হ্যাঁ, বাবার কথা শুনে। বাবার কথা শুনে। বাবা যদি তোমাকে রেখে চলে যাওয়ার সময় তোমার কষ্ট হবে না? জি না, কেন? কোরআন শরীফ পড়তে আসছি, কষ্ট করলে হবে না। সুবহানাল্লাহ। তোমার তো এখানে কেউ নাই, তুমি একটা মেয়ে মানুষ, ভয় লাগে না? আমি আমার মানে আমি নিয়ে আমি তো আমার মেয়েটাকে এভাবে রেখে আসতে পারবো না, মানে সম্ভব না আমার দ্বারা। ওনারা পেরেছে, ওনাদের কষ্টটা বা জেহাদটা, এটা এজন্য আমার চোখে পানি আসছে। আর আমারা বাবার কথা শুনে চোখে পানি আসছে, কিন্তু বাবা মা রেখে চলে যাওয়ার সময় খারাপ লাগে না। মাও আসছে, ক্যামেরার বাইরে আছে। আমি আপনাদেরকে কোনভাবে বোঝাবো যে এই কোরআনটা কত দামি। আমি রায়হানের ওই গজলটাই যে সবসময় আমার খুব মনে ওঠে, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, আমার এই কণ্ঠে তুমি। শুনছো এটা? তুমি পারো? জি না, তোমারি বাণী তুলেছ বুকের দেরাজে তুমি, কোরআনের স্থান দিয়েছ, এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করিয়া দায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। বলো তো বাবা, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমার। মাশাআল্লাহ, তোমার কণ্ঠ তো ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমারা বাবা, কবে থেকে তোমার মধ্যে আশা জাগছে এই আর রায়হান মাদ্রাসায় আসার, বলো তো একটু? অনেকদিন হয়ে যাবে, ভিডিও দেখি আমি, অনেকে আসে, তারপরে আমার আব্বু দেখছেন, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে আসবো। তাই? কয় বছর? এক বছর আগে থেকে দেখো? জি, আচ্ছা, তখন তুমি প্রথম আসার প্রস্তাব করেছো বাংলাদেশে আসার, নাকি বাবা? বাবা বলেছেন আগে। বাবা আগে বলেছে, পরে তুমি না করো নাই? তুমি কি বলেছো? বলেছি যাবো। তাই? জি, তোমার তো এক বছরের ভিসা পেয়েছো, এরপরে ভিসা না পাইলে আবার ভিসা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করা যাবে। তুমি একটু তেলাওয়াত করে শুনি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا. আম্মারার কণ্ঠ ভালো মাশাআল্লাহ, এবং খুবই সাহসী একজন মানুষ। সে এত ছোট মানুষ, সে সাহস করেছে কোরআনের জন্য, আরেক দেশে থাকবে, আরেক দেশে শিখবে। আম্মারার বাবার একটা স্বপ্ন, ত্রিপুরা রাজ্যে ভালো কোনো মহিলা মাদ্রাসা নেই, আম্মারাকে দিয়ে একটা সেই স্বপ্ন সে পূরণ করতে চায়, যে কোরআনের একটা গাছ তৈরি করবে, যে গাছের ছায়ায় ত্রিপুরার হাজার হাজার শত শত
শিশু সন্তানরা, কন্যারা হাফেজে কোরআন হবে। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তাহলে আমি আপ্রাণ চেষ্টা করে এই আম্মারাকে হাফেজে কোরআন বানাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, বিশ্বমানের একজন হাফেজা বানাবো আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন। আমি ভাইয়ের সাথে আর একটু কথা বলি। আপনার আম্মারাকে আজকে দিয়ে চলে যাচ্ছেন, আমরা আমাদের যত প্রকারের চেষ্টা আছে কোনো ত্রুটি রাখবো না ইনশাআল্লাহ। আপনি আজকে যে আসছেন, আসার পরে যতটুকু সময় দেখছেন আমাদের মাদ্রাসা, মোবাইলে যেরকম দেখেছেন, সরাসরি মানে কেমন পেলেন আপনি? আমি তো আসার বেশি সময় হয় নাই, মানে একটু পরিশ্রান্ত ছিলাম, তবে একটু বিশ্রাম নিলাম। তারপরে যা দেখছি আলহামদুলিল্লাহ, একটা ছাত্র এখানে পেলাম, বললাম বাড়িটা কোথায়, এখানে বসে আছে বাইরে। বললাম খুলনা থেকে আসছি। বললাম পড়ার মান কীরকম? খুলনায় 24 পারা পড়েছে, এখানে পড়তেছে আবার। বললো না খুবই ভালোই বলতেছে। আমি বললাম যে তুমি কম্পেয়ার করতেছো, সেখানে পড়াশোনা করেছো, ওখানে আসছো? বলে না খুবই ভালো। আমাদের তো আশা প্রত্যাশা যে ইনশাল্লাহ আমার মেয়েও ভালো হাফিজা হবে, আর আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করে। আলহামদুলিল্লাহ, আমাদের আম্মারা আমাদের 23তম ছাত্রী, মানে ইন্ডিয়া থেকে যে ছাত্রছাত্রী আসে তাদের মধ্যে 23তম। আম্মারাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। সবাই দোয়া করবেন যারা দেখবেন, আল্লাহ যেন ওর ব্রেনকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। আমাদের মেয়েদের শাখায় একটা মেয়ে মাত্র 2 মাসে 20 পারা কোরআন মুখস্থ করেছে। আল্লাহ যেন এরকম মেধাবী আল্লাহ তাকে বানায়, আমি অনেক দোয়া করছি। আর সবাই যারা ভিডিওটি দেখছেন, আমাদের আর রায়হান মাদ্রাসায় 2500 ছাত্রছাত্রী আছে আলহামদুলিল্লাহ। আমরা সর্বনিম্ন বেতন নেই 12,000 টাকা মাসিক, 15,000 টাকা ভর্তি ফিস নেই। আর ভিআইপিতে 15,000 টাকা মাসিক নেই, 20,000 টাকা ভর্তি ফিস নেই। আর এসি ভিআইপিতে 20,000 টাকা মাসিক নেই, 30,000 টাকা ভর্তি ফিস নেই। পিতামাতা 2 জন মারা গেলে সম্পূর্ণ ফ্রিতে পড়াই আমরা, একজন মারা গেলে অর্ধেক খরচ নেই। নবমুসলিম হলে আমরা সম্পূর্ণ ফ্রিতে পড়াই আমরা। একটা নবমুসলিম মেয়ে আমরা 24 বছর বয়স কুমিল্লাতে আমরা আনতে যাব ইনশাল্লাহ, খবর পেয়েছি। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন মৃত্যু পর্যন্ত কোরআনের এই কাজটা করে যেতে পারি, কোরআনের সাথে লেগে থাকতে পারি, কোরআনের ছোঁয়ায় যেন নিজেকে আমি আলোকিত করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।